নমস্কার, সবাই কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমি বোকারো স্টিল প্ল্যান্টে একটি আরটিআই করেছিলাম যে সেখানে এখন বর্তমানে কতজন কাজ করছে এবং ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পর সেখানে বর্তমানে স্যালারি কত হয়ে দাঁড়াবে, আর যে লেবার কম্পোনেন্ট সেটা আমি চেয়েছিলাম বোকারো স্টিল প্ল্যান্টের কাছ থেকে। কিন্তু এই আরটিআইয়ের মাধ্যমে যে রিপ্লাইটি আমার কাছে এসছে সেটা মোটেও আমার পছন্দ হয়নি। এই রিপ্লাইটা পুরোপুরিভাবে এক্সপ্লেন করা হয়নি এই রিপ্লাইটার মধ্যে। কেননা দেখুন, 40% কন্ট্রাক্ট ওয়ার্কারকে রিডিউস করার জন্য একটি নোটিশ এসেছে মিনিস্ট্রি অফ স্টিল থেকে। এটা আদৌ সত্যি না মিথ্যা সেটা কীভাবে সার্কুলেট হয়েছে বা কতটা দূর সত্যি আমি মোটেও জানি না, কিন্তু যতটুকু আমার আইডিয়া রয়েছে সেটা হচ্ছে 100% এটা সত্যি কি হ্যাঁ, অনেক ওয়ার্কারকে বর্তমানে বসানো হচ্ছে বা অনেক ওয়ার্কারকে ছাঁটাই করা হচ্ছে, শুধুমাত্র কন্ট্রাক্ট ওয়ার্কারকে, পার্মানেন্ট ওয়ার্কারকে করা হচ্ছে না। এবার দেখুন এই রিপ্লাইয়ের মাধ্যমে কী বলা হয়েছে সেটা চলুন আমরা দেখে নিই। দেখুন, এই রিপ্লাইটা আমি করেছিলাম 5/5/2026, এখানে লিখেছি, আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড পার্টিকুলারলি স্যালারি ফর বোকারো স্টিল প্ল্যান্ট ফর আউটসোর্সিং কন্ট্রাক্ট ওয়ার্কার্স 1 এপ্রিল 2026। এবার ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পর বোকারো স্টিল প্ল্যান্টে আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কার রয়েছেন, যারা রয়েছেন তাদের জন্য বর্তমান স্যালারি কত হয়ে দাঁড়াবে, কিন্তু সেটার আমার কাছে উত্তর সম্পূর্ণরূপে আসেনি। হাউ মেনি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স আর ওয়ার্কিং ফর দেয়ার, প্লিজ প্রোভাইড ডাটা। কতজন বর্তমানে ওয়ার্কার কাজ করছেন সেটা একটা ইয়ারলি বেসিস আমাকে ডাটা দিতে পারতো, কিন্তু বোকারো স্টিল প্ল্যান্ট আমাকে মোটেও দেয়নি। এটা এই আরটিআইয়ের একটা উল্লঙ্ঘন করা হয়েছে। আবার দেখুন, এখানে এটাও বলা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম মিনিমাম ওয়েজেস ফুল লেবার কম্পোনেন্ট, বর্তমানে যে লেবার কম্পোনেন্ট আছে যেটা কীভাবে কাকে আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাই স্কিল কাকে কত টাকা দেওয়া হয় সেটার জন্য আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম, সেটাও কিন্তু আমাকে ডকুমেন্ট প্রোভাইড করা হয়নি। এখানে আমাকে রিপ্লাইয়ের মধ্যে কী বলা হয়েছে দেখুন, এখানে রিপ্লাইয়ের মধ্যে আমাকে বলা হয়েছে, দেখুন 1 and 3 দ্য কোয়ারি ইজ নট স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার টু অ্যাপ্লাই। 1 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেন আমার উত্তর দিতে পারবো না। ইজ নট স্পেসিফিক, স্পেসিফিক কী নয় এখানে কী বোঝা যাচ্ছে না। আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে কত টাকা স্যালারি হবে সেটা জানতে চাইছি, সেটার উত্তর দিতে তো আমার মতে তো কোনো অসুবিধা হওয়া উচিত নয়। অথবা তারা তাদের বর্তমান যে স্যালারি আছে যেটা কীভাবে দেওয়া হচ্ছে সেটাও তো দিতে পারতো, কিন্তু সেটাও আমাকে প্রোভাইড করা হয়নি। এরপর দেখুন এখানে লেখা আছে 1 and 3, এবার 3 নম্বর বলেছিল মিনিমাম ওয়েজেস ফুল লেবার কম্পোনেন্ট প্লিজ প্রোভাইড পিডিএফ। বর্তমানে যারা রয়েছে, যারা কাজ করছে, তাদের যে বর্তমান স্যালারিটা আছে সেই স্যালারিটা কত টাকা তারা পাচ্ছে সেটাও আমাকে দিতে পারতো, কিন্তু সেটাও আমাকে দিল না একটা পিডিএফের মাধ্যমে। মিনিমাম ওয়েজেস ফুল লেবার কম্পোনেন্ট এখানে লেখা হচ্ছে ইজ নট স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার টু রিপ্লাই। এটা ক্লিয়ারলি আমরা রিপ্লাই করতে পারবো না। এটা যদি আমি আরেকটা রিপ্লাই দিয়েছি অবশ্য, সেই যখন রিপ্লাইটা আসবে তখন আমি আপনাকে সেটার ভিডিও বানিয়ে দেখাবো। এবার দেখুন সেকেন্ড যে আছে, এখানে লেখা হয়েছে দ্য ইনফরমেশন পার্টেনিং টু দ্য এক্সাক্ট নাম্বার অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইজ মেনটেন্ড। কতজন কন্ট্রাক্ট ওয়ার্কার আছে সেটাকে মেনটেন করা হয়েছে কন্ট্রাক্ট ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, অ্যান্ড কমপ্লিশন অফ দ্য সেম উড প্রপোর্শনেটলি ডাইভার্ট দ্য রিসোর্সেস অফ দ্য পাবলিক অথরিটি। এটা কত আছে সেটা ডাইভার্ট দ্য রিসোর্সেস অফ দ্য পাবলিক অথরিটি, এটা কি মানে আমিও বুঝলাম না। দেয়ারফর ইট ইজ এক্সেম্পটেড, দেখুন ইট ইজ এক্সেম্পটেড আন্ডার সেকশন 7/9 অফ দি আরটিআই অ্যাক্ট। মানে এটা সোজাসুজি বলতে চাইছে যে আমরা যে বর্তমানে কী রয়েছে না রয়েছে বা কীভাবে কী করা হচ্ছে সেটা আমরা মোটেও পাবলিক করব না। এর মানে হচ্ছে এটা কিন্তু জনস্বার্থের বিপরীতে যাচ্ছে, হিতে যাচ্ছে না। বর্তমানে যে 40% ম্যান পাওয়ার রিডিউস করার জন্য যে কথাটা বলা হয়েছে সেটা অলরেডি ইসকো স্টিল প্ল্যান্টে কিন্তু হয়ে গেছে। ইসকো স্টিল প্ল্যান্টে যদি কথা বলি তো বর্তমানে দেখুন 2025 অবধি এখনও পর্যন্ত 2688 ওয়ার্কার বসে গেছে, মানে 36% ওয়ার্কার অলরেডি ছাঁটাই করা হয়ে গেছে। এর মধ্যে আর যেটা বর্তমানে যেটা ছাঁটাই করা হবে সেটা 4% আর হয়ে গেলে বাস 40% ক্লিয়ার হয়ে যাবে। 40% পুরো টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এস্টিমেট আমি করতে পারি মোটামুটি 250 থেকে 300 ওয়ার্কার আরও ছাঁটাই করা হবে 2026 থেকে 27 অর্থবর্ষে। এরপর যেটা চলবে মোটামুটি 2027 থেকে আপনারা ধরতে পারেন যে মডার্নাইজেশনের কাজ চলবে সেই সময় অবধি, যে নেক্সট 5 ইয়ার্স আছে। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে পুরনো যে ওয়ার্কার রয়েছে তারাই কাজ করবেন, কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার একটা যে নীতি নির্ধারণ করে চলেছে বর্তমানে সেই নীতিগুলো মোটেও ওয়ার্কার এর সাথে যাচ্ছে না, সবগুলো ওয়ার্কারদের বিপরীতেই যাচ্ছে। সেজন্য আমার একটু সংশয় হচ্ছে যে আগামী দিনে কী হতে পারে। যদি এই ভিডিওটা আপনি ইনফরমেটিভ লাগেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটা চড়ায় অনেক ক্লিক করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।